একদম বাঙালিয়ানা খাবার দাবার আজকে রান্না করা হবে। চলুন শুরু করি। এখানে ডাল রান্না হইতেছে, আর এই যে লাল শাক, এগুলাকে রান্না করা হবে। এরপর হচ্ছে এখন লাল শাকটা বসাই দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়াটাই দিব। মশলাটা কষাই নিতে হবে, এরপর হচ্ছে মাছ দিয়ে দিব। আর এই পাশে হচ্ছে ডালটাও কিন্তু এখন হয়ে গিয়েছে, এটাকে বাগার দিতে হবে। আর ধনিয়া পাতা। তো যেহেতু একটা মিক্সড সবজি করব, এজন্য আমি হচ্ছে মূলাটাকে আগে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ মূলাটা ভাপ দিয়ে নিলে আর কোনো গন্ধ থাকে না। আর এখান দিয়ে মশলাটা তো কষাচ্ছি লাল শাকের জন্য। এরপর আমি হচ্ছে মাছ দিয়ে দিলাম। এটা হচ্ছে মিরকা মাছ মনে হয়, তো একটু ছোট টুকরা করে দিয়েছি। আর ঝোল দিয়ে দিব। পানি দিয়ে এখন মাছটাকে কষাই নিব প্রথমে। তো ডালটাকে একটু ঘুটে নিতেছি, আর এখানে হচ্ছে আমরা হ্যান্ডউইচ দিয়ে ডাল ঘুটি আর কি। এখানে কোনো ডাল ঘুটনি নাই, এটাই আমাদের ডাল ঘুটনি। একটু ঘুটে নিলেই হয়ে যাবে। ডালের মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ। এই যে ডালের মধ্যে বাগারটা দিয়ে দিলাম, ডাল হয়ে গিয়েছে। আর এই পাশে এখন হচ্ছে মাছটাও কষানো হয়ে গেছে। লাল শাকটা এখন দিয়ে দিতেছি। তো লাল শাকের মধ্যে ঢাকনা দিব না, ঢাকনা দিলে হচ্ছে কালারটা আসলে চলে যায়, নষ্ট হয়ে যায় আর কি। এটাকে নিয়ে ছেড়ে দিব। তো লাল শাকটা কিন্তু এখন হয়ে গেছে। এই যে আমি হচ্ছে এখন ভেজিটেবলটা বসাই দিব। তো আমি হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে তারপর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। ভেজিটেবলের মধ্যে এখানে হচ্ছে মূলা, যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, ওটাও এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফুলকপি, আলু, গাজর, তারপরে সিম, তারপরে হচ্ছে টমেটো দিয়েছি। মিক্সড সবজি হবে। এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি হচ্ছে আদা রসুনের পেস্ট আর ইউজ করব না, এজন্য শুধু রসুনটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এটা আসলে মাঝে মাঝে দেই, আমি সবসময় দেই না। তো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এটা একটু ভেজে নিতে হবে। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, ধনে আর জিরা গুঁড়া দিব না। দিয়ে দিব হচ্ছে একটা ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু ভেজিটেবলটা খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা দিয়ে। আর বাংলাদেশে তো এগুলো আসলে পাওয়া যায়। আমি অবশ্য বাংলাদেশ থেকেই এটা নিয়ে এসেছিলাম, অনেকগুলা আনছিলাম। একটু ভেজে নিব এখন। তো ভেজিটেবলটা দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো একটু পানিও দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা পুরোপুরি রান্না করে নিব। তো এই যে ভাজিটা এখন হয়ে গিয়েছে, আমি হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে এখানে ভাত বসাই দিছি। তো আমার সব রান্না শেষ। এই যে লাল শাক একদম ঝোল রাখি নেই, মাখা মাখা করে। আর এই যে ভেজিটেবলটা
খুবই সুন্দর কালার আসছে। আর তার সাথে তো আছে মজাদার ডাল। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।